জয় হিন্দ এভরিওয়ান। ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন ক্লাস নাম্বার 8। এর আগে অলরেডি আমাদের 7টি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আগের 7টি ভিডিও অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 41টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 41টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো, পরীক্ষার আর মাত্র কিন্তু 5 দিন সময় রয়েছে, কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে, যে ধর্মসভা কে স্থাপন করেন? ধর্মসভা কে স্থাপন করেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ধর্মসভা এটি স্থাপন করেন কিন্তু রাধাকান্ত দেব, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কত সালে এই ধর্মসভা স্থাপিত হয়? তোমরা রাখবে 1830 সালে কিন্তু এই ধর্মসভা স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে এই জাতীয় মেলা এটি প্রতিষ্ঠা করেন কিন্তু নবগোপাল মিত্র, অর্থাৎ অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই জাতীয় মেলার আরেক নাম হচ্ছে কিন্তু হিন্দু মেলা, এবং এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা রাখবে 1867 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? তোমরা রাখবে লালা লাজপত রায়, তিনি কিন্তু এই পাঞ্জাব কেশরী নামে পরিচিত। ঠিক আছে, তার সাথে তোমাদের বলে রাখি, তিনি সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে কিন্তু লাঠিচার্জে কিন্তু তার মৃত্যু হয়। এবং এই যে আরেকটি প্রশ্ন আসে, লাল বাল পাল নামে কে পরিচিত? এই যে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল, এরা কিন্তু লাল বাল পাল নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বেলেগাঁওয়ে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে? বেলেগাঁওয়ে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে? তো তোমরা মনে রাখবে হোম রুল লীগ কিন্তু দুটি। ঠিক আছে, একটি হচ্ছে বেলেগাঁওয়ে, দ্বিতীয়টি হচ্ছে মাদ্রাজে। যেটি বেলেগাঁওয়ে রয়েছে তার প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বাল গঙ্গাধর তিলক। এবং যেটি মাদ্রাসে রয়েছে তার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এনি বেসান্ত। অপশান এ হয়ে যেত যদি এখানে মাদ্রাস দিত। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, কার রাজত্বকালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? কার রাজত্বকালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছে? তোমরা রাখবে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছে। কাদের মধ্যে? বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে। ঠিক আছে, বৈরাম খাঁ কে ছিল? তো বৈরাম খাঁ ছিল কিন্তু এই আকবরের সেনাপতি। ঠিক আছে, এবং এখানে আকবররা জয়লাভ করে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে কোন ধাতু থাকে? তোমরা রাখবে ক্লোরোফিলে থাকে কিন্তু ম্যাগনেসিয়াম, অর্থাৎ অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের নৃত্য, অর্থাৎ অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? তোমরা রাখবে সকারি উপাধি গ্রহণ করেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটি নাম কিন্তু ছিল, সেটি হচ্ছে কিন্তু বিক্রমাদিত্য। তিনি বিক্রমাদিত্য নামেও কিন্তু পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণ? ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণ? তোমরা রাখবে এটি কিন্তু দক্ষিণ আফ্রিকার। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি অনেক সময় তোমাদের ঘুরিয়ে দেয় যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রেও উত্তর হয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 500টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন এইরকম ক্লাসের নোটিফিকেশান এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, সম্বর লেক কোথায় অবস্থিত? সম্বর লেক কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই সম্বর লেক এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। অপশান
বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে এই সম্বর লেক হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে বড় লবণাক্ত লেক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতা হচ্ছেন কিন্তু খুশবন্ত সিং। অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তো মনে রাখবে তিনি কিন্তু সেতার ব্যবহার করতেন। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কোনটি? তোমরা রাখবে ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক হচ্ছে কিন্তু NH-44। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই যে রাস্তা, এই মহাসড়কের দৈর্ঘ্য কত? তোমরা রাখবে 3745 কিলোমিটার হচ্ছে কিন্তু এর দৈর্ঘ্য। এটি কোথা থেকে কোথায় রয়েছে? তোমরা রাখবে এটি শ্রীনগর থেকে কিন্তু কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এটি বিস্তৃত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? তোমরা রাখবে মানবদেহে কিন্তু করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে কিন্তু 12 জোড়া। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক কে? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটির লেখক কে? তোমরা রাখবে এর লেখক হচ্ছে কিন্তু নীরদ সি চৌধুরী বা নীরদ চন্দ্র চৌধুরী। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কত সালে প্রকাশিত হয়? তোমরা রাখবে এটি 1951 সালে কিন্তু এটি প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল, মানে হচ্ছে নিচে যে 4টি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি মহাত্মা গান্ধীর গণ আন্দোলন ছিল? তোমরা রাখবে অসহযোগ আন্দোলন ছিল কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন। ঠিক আছে, এই আন্দোলন কবে হয়? তোমরা রাখবে এটি 1920 সালে কিন্তু এটি শুরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? তোমরা রাখবে জেমস প্রিন্সেপ তিনি কিন্তু এই অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। পরবর্তী প্রশ্ন দেখো, পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে বা শ্রেষ্ঠ রাজা কে? তো পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন কিন্তু ধর্মপাল। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটিও কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোনটি? মানুষের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোনটি? তোমরা রাখবে লঘু মস্তিষ্ক এটি কিন্তু মানুষের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অবিভক্ত বাংলাদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? অবিভক্ত বাংলাদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? তো এটি প্রবর্তন করেন কিন্তু বল্লাল সেন। অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, যে বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেন কিন্তু উইলিয়াম হার্ভে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অরুণাচল প্রদেশ এটি কিন্তু পূর্বে নেফা নামে পরিচিত ছিল। এই যে নেফা NEFA এর পূর্ণ নাম কি? তোমরা রাখবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি হচ্ছে কিন্তু এর পূর্ণ নাম বা পূর্ণরূপ। N ফর নর্থ, E ফর ইস্ট, F ফর ফ্রন্টিয়ার এবং A ফর এজেন্সি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি হচ্ছে কিন্তু এর পূর্ণরূপ। এবং 1972 সাল পর্যন্ত কিন্তু
এই অরুণাচল প্রদেশের নাম নেফা ছিল, ঠিক আছে। এবং 1987 সালে কিন্তু এই অরুণাচল প্রদেশ একটি পূর্ণাঙ্গ রাজ্যে কিন্তু পরিণত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন উৎসেচক রক্তের জমাট বাঁধার সঙ্গে যুক্ত? কোন উৎসেচক রক্তের জমাট বাঁধার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু থ্রোম্বিন। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে এর সদর দপ্তর হচ্ছে কিন্তু সুইজারল্যান্ডের লুসানে। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সৌরশক্তির উৎস কি? সৌরশক্তির উৎস কি? তোমরা রাখবে এই সৌরশক্তির উৎস হচ্ছে কিন্তু পারমাণবিক সংযোজন, অর্থাৎ অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো কোনটি? তোমরা রাখবে মানুষের শরীরের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কিন্তু 31 জোড়া, অর্থাৎ অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী দেখো, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটির অর্থ কী? প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর অর্থ কী? তোমরা রাখবে এই পিভিসি এর পূর্ণরূপ বা এই শব্দটির অর্থ হচ্ছে কিন্তু পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? তোমরা রাখবে এই পরিকল্পনা কমিশন এটি গঠিত হয় কিন্তু 1950 সালে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে সবচেয়ে বেশি কিন্তু মালভূমি রয়েছে। এই পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমির কিন্তু একটি অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, আপৎকালীন হরমোন কোনটি? আপৎকালীন হরমোন কোনটি? তোমরা রাখবে এই আপৎকালীন হরমোন হচ্ছে কিন্তু এটি এড্রিনালিন। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তীতে দেখো, যে কম্পিউটারের আইসি চিপস কি দিয়ে তৈরি? কম্পিউটারের আইসি চিপস এটি কি দিয়ে তৈরি? তো এই আইসি এর অর্থ কী বা পূর্ণরূপ কী? তোমরা রাখবে এই আইসি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। এবং এটি কিন্তু প্রধানত সিলিকন দিয়ে কিন্তু তৈরি, অর্থাৎ অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কম্পিউটারের আইসি চিপস সিলিকন দিয়ে কিন্তু তৈরি। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? তোমরা রাখবে এই ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি লেখা কিন্তু মৌলানা আব্বুল কালাম আজাদের লেখা। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তীতে দেখো, আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে? আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে? তোমরা রাখবে আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে বলে কিন্তু বারখান। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন? অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তো কি হবে সঠিক উত্তর? অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন? তোমরা রাখবে অষ্টক সূত্রের প্রণেতা ছিলেন কিন্তু নিউল্যান্ড। অপশান এ ইজ দ্য রাইট আনসার। অনেক জায়গায় কিন্তু পানিনিও রয়েছে, কিন্তু নিউল্যান্ড কিন্তু হবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, যে কোনটিকে আত্মঘাতী থলি বলে? কোনটিকে আত্মঘাতী থলি বলে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আত্মঘাতী থলি বলা হয় কিন্তু লাইসোজোমকে, অর্থাৎ অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে? তোমরা রাখবে 324 নম্বর ধারায়। 324 নম্বর ধারায় কিন্তু এই নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, অর্থাৎ অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রোটন কে আবিষ্কার করে?
প্রোটন কে আবিষ্কার করে? তো কি হবে সঠিক উত্তর? তো আর্নেস্ট রাদারফোর্ড তিনি কিন্তু এই প্রোটন আবিষ্কার করেন। কত সালে? তোমরা রাখবে 1919 সালে কিন্তু তিনি প্রোটন আবিষ্কার করেন। পরবর্তীতে দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হলো, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হলো কোনটি? কি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে কিন্তু স্ট্র্যাটোপজ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী দেখো যে ফার্সিদের বাংলার কোথায় উপনিবেশ ছিল? ফার্সিদের বাংলার কোথায় উপনিবেশ ছিল? তো সঠিক উত্তর হবে কিন্তু চন্দননগরে, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে অম্ল বৃষ্টির জন্য কোন দূষণ দায়ী? তো এখানে এটা দূষণ না, এটা গ্যাস হবে। হ্যাঁ, কোন গ্যাস দায়ী? তো এই অম্ল বৃষ্টির জন্য সবচেয়ে দায়ী হচ্ছে কিন্তু সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। এই দুটি গ্যাস কিন্তু সবচেয়ে বেশি দায়ী এই অম্ল বৃষ্টির জন্য। ওকে। তুরস্কের রাজধানী কি? তুরস্কের রাজধানী কি? তোমরা রাখবে এই তুরস্কের রাজধানী হচ্ছে কিন্তু আঙ্কারা, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 41টি প্রশ্ন। এই 41টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের বলে রাখি, তোমরা স্পেশালভাবে ডব্লিউপি, ডব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।